হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো বেশ ভালোই ছিলাম। হঠাৎ করেই দেখলে বিপদ একদম ঘাড়ে চেপে বসেছে। তো বাপির হাতটা ভেঙে গেছে, সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো দুদিন হয়ে গেল ওটা প্লাস্টার করা হয়নি। তার কারণ মানে অতটাও হয়নি, সামান্য একটু ফ্র্যাকচার হয়েছে। তো সেই কারণে ভাবা হয়েছিল যে ব্যাগ আর এই পোর্শনটায় যে বেল্টগুলো দেয়, তো ওগুলোর নাম আমি ঠিকঠাক জানি না, শুভেন্দুই জানে। তো ওই বেল্ট আর ব্যাগ দিয়ে জুড়ে যাবে, এরকম ভেঙেছে যে ওটা জুড়ে যাবে যদি একভাবে রাখা যায়। কিন্তু ওই যে খুঁটখুটে অভ্যাস, তো বারবার করে শুধু ওই ব্যাগগুলো খুলে ফেলছে। খাওয়ার সময়, শোয়ার সময়, চান করার সময় খুলে ফেলছে। কিন্তু ওগুলো 24 ঘন্টা রাখতে হবে, তবেই এমনকি জুড়বে, প্লাস্টার ছাড়া। তো ওটা তো রাখতে পারছে না, বারবার করে খুলে ফেলছে, আর হাতটা ভীষণ ফুলেও যাচ্ছে। তো সেই কারণে ঠিকঠাক করা হলে এরকম বারবার খোলাখুলি করলে হাত জুড়বে না, উল্টে হিতে বিপরীত হয়ে যাবে। তো যার জন্য প্লাস্টারই করা হবে। আর প্লাস্টারটা আরও আগে করা হয়নি, তার আরও একটা কারণ ছিল যে প্রথমে না এক্স রের প্লেটটা দিয়েছিল। তো মেন যে রিপোর্টটা, সেটা হাতের না পাওয়া অবধি প্লাস্টারটা করা হচ্ছিল না, কারণ কতটা কি হয়েছে সেই অনুযায়ী ওরা কুম্ভে যেতে পারবে কি না। তো সেই হিসাবেই আর কি প্লাস্টারটা করা হয়নি। তো আজকে সেই রিপোর্টটাও হাতে পেয়েছে, আর ওই বারবার খুলে ফেলছে বলে প্লাস্টার করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তো যেই ডাক্তার এক্স রে করেছিল আর কি, যাকে দেখানো হয়েছে, সেই প্লাস্টার করবে বলেছিল, কিন্তু তার কাছে করা হবে না, করবে শুভেন্দু আর কাকা। ওরা দুজনে মিলে বাড়িতেই প্লাস্টার করবে। তো আজকেই করা হবে। তো কাকা আসবে 9টা নাগাদ, কারণ তারও পেশেন্ট আছে, দেখে তারপরেই আসবে। তো শুভেন্দু যেহেতু 9:30টার সময় ডিউটি যাবে, তো 9টার সময় আসলে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আধ ঘন্টা লাগবে না, তো টাইমটা মেকআপ হয়ে যাবে। তো সেই কারণে 9টার সময় আসবে। তো 9টার সময় তো আসবে, কিন্তু ওই টাইমেই সোনাইয়ের খাওয়ার টাইম। তো দেখি যদি সোনাইকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারি, বা কাকা যদি একটু লেটে আসে, তাহলে আমিও দেখতে পারবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, কারণ বাড়িতে হবে, দেখতে তো ইচ্ছে করেই। তো দেখবো ভাবছিলাম, কিন্তু ওই যে একটা টাইমেই দুটো কাজ, কোন দিকে যাই। তো দেখা যাক কি হয়। দেখলে ভিডিওটা আমার কাছে থাকলে আমিও বুঝতে পারবো কিভাবে কি করে আর কি। তো এখন সবই রেডিমেড পাওয়া যায়, তো তেমন কোনো কাজই নেই। হয়তো 5 থেকে 10 মিনিট লাগতে পারে, তাও লাগবে না শুভেন্দু যেটা বললো। এবার না দেখলে বুঝতে পারবো না। তো চলো কাকা আসুক, ততক্ষণ আমি সোনার খাবারটা রেডি করি নি। আর আজকে আমি একদম রাত্রি থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজে 8:30। তো আমি সোনাইকে খাওয়াতে বসবো, আগে ওর খাবারটা রেডি করি। তো তারপর কাকা আসলে যদি সম্ভব হয় একদম তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, তো প্লাস্টারটা শুভেন্দুও পারে, কাকাও পারে, কিন্তু কি বলতো, এই কাজটা কারো একার দ্বারা সম্ভব না। আসলে হাতটা তো একজনকে চেপে ধরতে হবে, আর এই সমস্ত কাজ আমাদের নয়। কারণ প্লাস্টার করে দিলাম, জুড়লো না, সেটা একটা মানে হয়ে যাবে। তো সেই কারণে ওরা দুজন যেহেতু জানে, ওদের দুজনকে থাকাতেই আর কি প্লাস্টারটা হবে। হয়তো শুভেন্দু ধরবে, কাকা করবে, বা কাকা ধরবে, শুভেন্দু করবে, এরকমই কিছু একটা হবে। তো সেই কারণেই আর কি শুভেন্দু থাকাতেই আসছে। তো চলো, পরে যদি মানে সোনাই খেয়ে নেয়, তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। তো আমার সোনাইকে খাওয়াতে খাওয়াতে কিছুটা কাজ এদিকে শুরু হয়ে গেছে, তো তার মধ্যেই আমি এ ঘরে এসে গেছি। তো দেখো, এখন প্রথমে যে ব্যান্ডেজটা জড়াচ্ছে, তো আমি বলছিলাম কি যে গুলা জিনিসটা, মানে সেই মোটা শক্ত হয়ে সাদা চুনের মতো থাকে, সেই জিনিসটা কোথায়। তো আমি তো আর জানি না এসব ব্যাপার। তো শুভেন্দু বললো ওগুলো এখন আর পাওয়া যায় না, গুলাগুলি সিন নেই, এখন পেস্টিং একদম রেডিমেড পাওয়া যায়, যেটা জলে ভিজিয়ে নিলেই হয়ে যায়। তো গামলায় করে এমন জল নিয়েছে জানো না, আমি ভাবলাম বোধহয় ওগুলো গুলবে হয়তো। তো না, আগে ব্যান্ডেজটা করে নিক, তো কি হচ্ছে না হচ্ছে তোমরা সবটাই দেখতে পাবে। তো এদিকে দেখো, শুভেন্দু একদম হাতটাকে যেই পোর্শনটা ভেঙেছে সেখানটায় বাঁকিয়ে ধরে রেখেছিল, আর কাকা ব্যান্ডেজটা করছিল। তো আর এখানে সোনাই এত চিৎকার করছে যে আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে। ও চিৎকার করছে, ছোটদাদা তুমি কি চা খাবে না ভাত খেয়ে যাবে। তো এই নিয়ে বড্ড চিৎকার করছিল। তো সেই কারণে আমি এখন আবার তোমাদের সাথে একটু কথা বলাও হয়ে গেল, ভয়েস দেওয়াও হয়ে গেল। তো চলো এরপরে দেখতে থাকো তোমরা। এরপর হবে পেস্টিং, কারণ ব্যান্ডেজ জড়ানোটা হয়ে গেছে। ইস্টের কাছে যে জয়েন্টটা থাকে না, ওই জয়েন্টটা সামান্য ফ্র্যাকচার হয়েছে, যার জন্য আর বেশি ওপরে প্লাস্টারটা তোলেনি। তো চলো এবার প্লাস্টারের পালা। একদম রেডি। হ্যাঁ, অর্ধেক প্লাস্টার হয়ে গেল। দাঁড়া, এবার ধরা গেল। আরে গামছা দাও তো, শুকনো হাত মোছা। এরকম লাগছে এটা? না, এইদিকে লাগছে। এটা ঠিক বাবু, এরকম কোথাও তাই না? এইটা এটা ছাড় ধরে, এই তো এরকম স্টিপ ধরে, এরকম ধরে আস্তে করো। হ্যাঁ গো, এই তো লাগবে, এই তো সারি এরকম ঠিক না, কি লাগবে? হ্যাঁ, নে আঙুলটা ছাড়বি না, দুবো তো আমি, তোকে দূরে ধরতে হবে। এই তো দূরে ধরছে আর বাবা তুমি যা মুটকাচ্ছ। দেখ, ঠিক আছে। দেখেছিস বাবু, কেটে রক্তটা বার করবে, ওখানে জমে আছে। বের করলো।
ও বাবুকে বলছে, ও বাবা ওটা সঙ্গে দেখ, ঠিক আছে লাগছে, একটু দিয়ে টেনে দাও বাবা দিয়ে, আমি সেট করে দিই এটা জড়ি লাগছে, এদিকে দেখো। তুমি আঙুলটা যেরকম বাঁকিয়ে রাখবে বলেছো, বাঁকিয়ে জিজ্ঞাসা করো না কত ব্যান্ডেজ দিচ্ছে তোর দাদা। দেখেছো কত দিয়ে মোটা করে দিল। না এখন একটা দিতে হবে, এখন একটা অনেক দিতে হয়ে যাবে। লাগছে লাগছে লাগবে, না তুই জড়া এরকম, ঠিক আছে দুটো করে তাহলে দিবি, মোটা হয়ে যাবে। মোটা হলে কিছু করা নেই, না মুশকিল হয়ে পড়ে। ঠিক আছে, কুটি দিচ্ছি। হাতটা সোজা কর, হাতটা তুলে এরকম তুলে রাখ উপর দিকে। হ্যাঁ, আঙুলের রিস্টটা রে তোর হাতের রিস্টটা উপর দিকে তুলে আর তুলতে পারবে, যা মোটা হয়ে গেছে। ঠিক আছে, দেখো এই উপর দিকে করলে এটা লাগছে। কিন্তু ওরকম কি থাকবে? তোমরা ছেড়ে দিলেই তো মনে হয় বেঁকে যাবে গো। ওরকমই থাকবে? আরে এ তো ইয়ে হয়ে যাবে, কি জানি বাবা, সেই ছোটবেলায় হাত ভেঙেছিল। তো ভেঙেছিল? হ্যাঁ, আমার ডান হাত ভাঙা। দেখলে তোমরা কতটা ইজি লাগছে না দেখে, যে ফটফট করে শুধু ব্যান্ডেজ জড়িয়ে দিচ্ছে, ওতে নাকি একটা হাড় জড়ে যাবে, কিন্তু অতটাও ইজি না। মানে মেন যে শুভেন্দু ধরে আছে, ওই ধরা পোর্শনটাই মেন কাজ আর কি। তো এখন প্লাস্টার তো কমপ্লিট, আঙুলগুলো যাতে নাড়াতে পারে সেই জন্য একটু গ্যাপ করা হচ্ছে, কারণ শুকিয়ে গেলে তার কিছু করাই যাবে না। ওইগুলো দিয়ে ধরানো ছিল না, পাথর দেওয়া থাকে। একটু সব বসে যাবে, শুকিয়ে গেলে আর কিছু করতে পারে, যা হবে এই করে যাই করছে এলো। অনেক মোটা হয়েছে। আঙুল নাড়া দেখি, মুঠো কর, মুঠো কর, পুরো জোর করে মুঠো করো। ছাড়ো, গ্যাপগুলো বাড়িয়ে দিতে হবে, তাহলে গরমে যাবে। না হলে আঙুল নাড়াতে পারবে না তো, কিছু ঢুকে যাবে তো। নাড়াও তাহলে একটু বেড়ে যাবে গ্যাপগুলো, কাঁচা আছে হয়ে যাবে এই সময়। এরম করো এই হাতটা এইখানটায় তুলতে হবে, এইখানটায়। হ্যাঁ হ্যাঁ, একটা ঠিক আছে, না না আর পুরোটা কভার হবে, শুকিয়ে যাবে, শক্ত হয়ে গেছে। এটা ফ্রি আছে তো? হ্যাঁ হ্যাঁ, এরকম করো, এরকম করো, চলো। কতদিন থাকবে? 15 দিন। 21 দিন। তার মানে আজকে তোমার 18 তারিখ রইল, এখন বিয়ে বাড়িতেও থাকবে, চিন্তা নেই। গেল কাজ বেশিক্ষণের নয়। হ্যাঁ, ওটাই তো আমি বলছি। প্লাস্টারটা হয়ে যাওয়ার পর বাপি বলছে ভেতরটা কি গরম লাগছে, তো সেই কারণে আমি বলছি একটু করে জল ছড়া দেবে, আর খুব না ভয় পাচ্ছিল, তো সেই কারণে আমি বলছি দাঁড়াও না, গরম ভাবটা ভেতরে থাকতে থাকতে দেখবো ওই পোর্শনটা তোমার পুরো ফর্সা হয়ে গেছে। বলছে হ্যাঁ ফর্সা, আমার যা হচ্ছে সে তো আমি বুঝতেই পারছি। তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। দেখলেই তোমরা প্লাস্টার কমপ্লিট, তো ওটা এখন 21 দিন থাকবে।
তো 21 দিন পর খোলা হবে হাতটা। তো খুললেই যে ঠিক হয়ে যাবে সেরকমও কোনো ব্যাপার নেই, কারণ 21 দিন পর হাতটা খোলা হবে, তারপর মোম থেরাপি হবে। তো প্রায় 1 মাসের খবর আছে, 1 মাস কি 1 মাস 1 সপ্তাহ এরকম খবর আছে, কারণ মোম থেরাপিটা এখন কতদিন করতে হয় সেটাও দেখতে হবে, কারণ সব পজিশন ঠিকঠাক নয়। তো কীরকম কি হাতের পজিশান থাকে খোলার পর সেই অনুযায়ী মোম থেরাপিটা বেশিও হতে পারে কমও হতে পারে। তো সেগুলো শুভেন্দুই করবে। তো যাই হোক, তারপর হাতটা আস্তে আস্তে ইজি হবে। তো চলো, তোমাদের সাথে টুকটাক শেয়ার করলাম, আমিও দেখলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।